ছেলেটা লোকের বাড়ি গিয়ে গিয়ে নিউজ পেপার ডেলিভারির কাজ করত, সেই ছেলেটাই একদিন মাল্টি বিলিয়ন কোম্পানি দাঁড় করিয়ে দেয়। এই গল্পটা হচ্ছে রোলস রয়েস। সময়টা হচ্ছে 1863 সাল। লন্ডনে একটা ছোট গ্রামে জন্ম হেনরি রয়েস। রয়েস যখন 5 বছরের তখন তার বাবার ব্যবসা বরবাদ হয়ে যায় এবং তার জন্য পুরো পরিবারকে রাস্তায় নেমে আসতে হয়। তবে এটা তো ছিল শুধু প্রবলেমের শুরু। আনুমানিক 9 বছর বয়সে হেনরির বাবা ডেথ হয়ে যায় এবং সেই সময়টা তাদের দেখার জন্য আগে পেছনে কেউ ছিল না এবং তার জন্য হেনরির মা লোকের বাড়ি গিয়ে গিয়ে কাজ করতে লাগলো এবং হেনরি নিউজ পেপার ডেলিভারির কাজ করত। সেই সময় হেনরির জীবনটা পুরো ডার্কনেসে ভরা, কিন্তু তখনই আসে হেনরির জীবনে একটা টার্নিং পয়েন্ট। হেনরির একটা আন্টি হেনরির ওপর অনেক প্রতিভা দেখে, অনেক বড় কিছু করে এবং তার জন্য তার সেই আন্টি হেনরিকে নিয়ে গ্রেট নর্দার্ন কোম্পানিতে গিয়ে অ্যাজ এ অ্যাপ্রেন্টিস জয়েন করিয়ে এবং হেনরি কয়েক বছরের মধ্যে অনেক কিছু শিখে নেয়, যেমন কার্পেন্ট্রি, ম্যাথ আর সব থেকে জরুরি ইলেকট্রিকের কাজ। সে 18 বছর পর্যন্ত একজন ফুলি ক্যাপেবল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। হেনরির 21 বয়স পর্যন্ত একটা কোম্পানিতে সে কাজ করতো, মেস্টিন ওয়েস্টেন নামে একটা কোম্পানি। তখন সেই কোম্পানিতে কিছু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির জন্য সেই কোম্পানি তাকে ছাড়তে। এছাড়াও হেনরি আরো অন্য কোম্পানিতে জব নিতে পারত, কিন্তু হেনরি নিজের একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কোম্পানি খোলার সিদ্ধান্ত এবং ম্যানচেস্টারে একটা অফিস খোলে FH রয়েস নামে। হেনরি সার্ভাইভ করার জন্য যে সমস্ত কাজ আসতো সব কিছুই করতো, যেমন সুইং মেশিন রিপেয়ার করা এবং ইলেকট্রিক ফিটিংস বাগেরা। তারপর সময়ের সাথে সাথে হেনরি একটা জিনিস খুব লক্ষ্য করলো যে ইলেকট্রিক ডোরওয়েল, বাল্ব হোল্ডার এবং আর্ক ল্যাম্পের মতো জিনিসের ডিমান্ড সময়ের সাথে সাথে খুব বাড়ছে। তাই হেনরি এই সমস্ত কাজ খুব শীঘ্রই ম্যানুফ্যাকচারিং করা শুরু করে দিল। আর সারপ্রাইজিংলি এই কাজই কোম্পানির পুরো ভাগ্য বদলে রেখে দিল। 1900 সাল আসতে আসতে কোম্পানির ভ্যালু প্রায় 20,000 পাউন্ড দাঁড়িয়ে গেছিল এবং হেনরির 35 বছর বয়সে একটা ছোট পরিবার ছিল। হেনরির লাইফে তখন সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তখনই আসে একটা টুইস্ট। ব্রিটিশ মার্কেটে আমেরিকা আর জার্মানের মতো বড় বড় কোম্পানি এন্ট্রি নিয়ে নেয় এবং হেনরির কোম্পানির ম্যানুফ্যাকচারিংয়ের প্রাইস অনেকটাই পড়ে যায়। এত কষ্ট করে বানানো কোম্পানি এভাবে জলে ডুবতে দেখে হেনরির ফিজিক্যাল হেলথ অনেকটা খারাপ হয়ে যায়। ডাক্তার দেখানোর পর সে যখন একটু সুস্থ হয় তখন ডাক্তার তাকে কিছু সিম্পল অ্যাডভাইস দিয়েছিল। বলেছিল যে কি ঠিক হওয়ার জন্য ফ্রেশ এয়ারে থাকতে হবে এবং একটা গাড়ি কেনারও অ্যাডভাইস দিয়েছিল এবং হেনরি নিজেকে একটু ঠিক করে একটি গাড়ি কিনে নেয়। হেনরি যে গাড়িটা কিনেছিল সেই গাড়িটি প্রচণ্ড ধোঁয়া বেরোতো এবং ব্রেক ইনএফেক্টিভ ছিল এবং আরও অনেক কিছু সমস্যা ছিল সেই গাড়িটি। তাই হেনরি এই গাড়িটিকে নিজে কিছু মাইনর মডিফিকেশন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু জানে আনজাতে গাড়িটিকে পুরো ডিজাইন করে দেয় হেনরি তখন ভাবে যে কি আমি গাড়িও তো বানাতে পারি। তারপর সে তার একটা ছোট টিম অ্যাসেম্বল করে গাড়ি বানানো শুরু করে দেয়। একটি গাড়ি বানানোর পর হেনরি সেই গাড়িটিকে নিয়ে একটা টেস্ট করে, প্রায় 50 কিলোমিটার না থামিয়ে চালাতে থাকবে। সারপ্রাইজিংলি প্রথম টেস্টই হেনরির গাড়ি পাস করে যায়। এছাড়া আরও অনেক গাড়ি করার পর হেনরি এর থেকে বড় বড় টেস্ট করে, কিন্তু অনায়াসে সেই টেস্টগুলো পাস করে যায়। হেনরি ওয়ার্ল্ড ক্লাস কার তো বানিয়ে নিয়েছিল, কিন্তু ও একা এই সমস্ত গাড়ি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অ্যাপ্রিসিয়েন্ট ছিল না। তারপরে গল্পে একটা নতুন হিরোর এন্ট্রি হয়, চার্লস রোজ। চার্লস রোজ ছিলেন একজন কার ডিজাইনিংয়ের সাকসেসফুল বিজনেসম্যান। হেনরি একদিন একটি প্রোগ্রামে তার গাড়িগুলো রিপ্রেজেন্ট করছিল, সেখানে উপস্থিত ছিল চার্লস রোজ। সেই সময় তার চোখ পড়ে হেনরির গাড়ির দিকে। হেনরির গাড়ি চার্লস রোজের খুব পছন্দ হয়েছিল এবং পরবর্তীকালে তারা দুজন বিজনেস পার্টনার হয়ে যায় এবং পরবর্তীকালে চার্লস রোজ এবং হেনরি রয়েসের নাম অনুযায়ী নাম রাখা হয় রোজ রয়েস। হেনরি রয়েস এবং চার্লস রয়েসের পার্টনারশিপ গ্রেট ডিসিশন ছিল
রোজ মনে করতো কোনো কিছু গাড়ি আগে মার্কেট করার আগে সেটাকে রেসিং টুর্নামেন্টে পার্টিসিপেট করানোটা ভালো, কারণ গাড়িটি যদি জেতে তাহলে সেই গাড়িটির পপুলারিটি বাড়বে, তখন সেই গাড়িটিকে চিনবে, জানবে। কিন্তু সারপ্রাইজিংলি বড় বড় রেসে রোজ রয়েলসের কার ফার্স্ট হয়েছিল এবং অনেকগুলি স্পিড রেকর্ডও বানিয়েছিল রোজ রয়েলসের কার তখন এতটাই পপুলারিটি পেয়েছিল যে কি রাজা রানীদের ফার্স্ট চয়েস হয়ে দাঁড়িয়েছিল রোজ রয়েলস। চার্লস রোজ এবং হেনরি রয়েসের সব দিক থেকেই সাকসেস আসছিল, সব কিছু ঠিকই যাচ্ছিল, কিন্তু তখনই ভয়ানক একটা দুর্ঘটনা হয়ে যায়। আসলে চার্লস রোজ গাড়ির সাথে সাথে এভিয়েশনের প্রতি অনেক ফ্যাশনেট ছিল। 12 জুলাই 1910 সালে রাইট ফ্লাইং নামে একটা প্লেন ওড়াচ্ছিল, কিন্তু প্লেনের টেল সেকশন ভেঙে যাওয়ার কারণে সেই প্লেনটা 100 মিটার উচ্চতা থেকে ক্র্যাশ করে যায়। কিন্তু আনফর্চুনেটলি সে প্রথম ব্রিটিশ ব্যক্তি ছিল যে প্লেন অ্যাক্সিডেন্টে মারা যায় এবং এর জন্য হেনরি ডিপলি ইম্প্যাক্ট হয়ে গেছিল। 1911 সালে হেনরির আরেকটা ঝাটকা আসে। ডাক্তার তাকে বলে তার বল ক্যান্সার হয়েছে এবং সেই কারণে হেনরির একটা মেজর অপারেশনও হয় এবং ডাক্তার সেই অপারেশনের পরে বলে যে কি সে শুধু 3 মাসই বাঁচতে পারবে। কিন্তু তখনই একটা চমৎকার ঘটল। দেখতেই দেখতে 3টে মাস কেটে গেল এবং হেনরি 100% রিকভারি করে কাম ব্যাক করলো। হেনরি তখন একটা জিনিস খুব লক্ষ্য করলো যে গাড়ির বোনাটের উপর ম্যাসকট লাগানোর একটা ট্রেন্ড চলছিল, কিন্তু রোজ রয়েলস চিন্তায় ছিল যে এই ম্যাসকট লাগালে রোজ রয়েলসের নেগেটিভিটি ডিপলি ইম্প্যাক্ট হতে পারে। এর জন্য রোজ রয়েলস নিজে একটা সবার থেকে আলাদা ম্যাসকট ডিজাইন করালো। রোজ রয়েলসের ম্যাসকটটি গতিকে সিম্বলাইজড করত এবং রোজ রয়েলসের ম্যাসকটের নাম ছিল স্পিরিট অফ এক্সটেন্সি। এই স্পিরিট অফ এক্সটেন্সির জন্য রোজ রয়েলসের সেলস আরও অনেক বেড়ে গেছিল। সব কিছুই ভালোভাবেই যাচ্ছিল, কিন্তু তারপরে এমন কিছু ঘটলো যেটার জন্য রোজ রয়েলস একদমই প্রস্তুত ছিল না, ওয়ার্ল্ড ওয়ার 1, এবং তার জন্য রোজ রয়েলসের মতো লাক্সারিয়াস ব্র্যান্ডগুলোর উপর খুব প্রভাব ফেলেছিল এবং ওয়ার্কার্সগুলোকেও ফায়ার করতে হয়েছিল। ওয়ার চলাকালীন হেনরি একদিন মিলিটারি ফোর্সের সাথে একটি মিটিং করে। হেনরি সেই মিটিংটা করে বুঝতে পারে যে কি আর্মিদের ওয়ার রিলেটিভ কারগুলির ডিমান্ড খুব বেশি, তাই রোজ রয়েলসের কারগুলি আর্মিদের কার এবং অ্যাম্বুলেন্সে মডিফাই করে দিচ্ছিল রোজ রয়েলসের কার, এবং এই রোজ রয়েলসই অনেক আর্মিদের প্রাণ বাঁচিয়েছিল। এবং ওয়ার চলাকালীন হেনরি আর একটা জিনিসে খুব লক্ষ্য করলো যে গভর্নমেন্ট ফাইটার জেটগুলির মতো প্লেনের ইঞ্জিন অন্য দেশের কাছে কেনে, তাই হেনরি নিজে এই অপরচুনিটিটা দেখে ফাইটার জেটের ইঞ্জিন বানানো শেখে এবং রোজ রয়েলস প্রথম একটি ফাইটার জেটের ইঞ্জিন বানায়, দ্য ইগল নামে, এবং এই এয়ারফোর্সের ইঞ্জিনও অনেক সেল হয়, কারণ কি গভর্নমেন্ট অন্য দেশের কাছে ইঞ্জিন কিনত এবং যখন নিজের দেশে হয়েছে তাই এই ইঞ্জিনগুলি সেল আরও বেশি বেড়ে যায় ওয়ার চলাকালীন। বর্তমানে এখনও অনেক কমার্শিয়াল এয়ারফোর্সে বা এরোপ্লেনে রোজ রয়েলসের ইঞ্জিন ব্যবহার করা হয়। ওয়ার শেষ হয়ে যাওয়ার পরেও রোজ রয়েলসের লাক্সারি ফিচার্সের জন্য গ্রেট ইন দ্য ওয়ার্ল্ডে স্ট্যাবলিশ হয়ে গেছিল। স্যার হেনরি সেই সময় সব কিছু অ্যাচিভ করে নিয়েছিল, কিন্তু 1933 সালে 22 এপ্রিল স্যার হেনরি বাধ্যতার কারণে মৃত্যু হয়। স্যার হেনরি রয়েলস যাওয়ার পর থেকে রোজ রয়েলসে অনেক অ্যাপস অ্যান্ড ডাউন দেখে এবং 1960 সালে অনেক ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির জন্য রোজ রয়েলস মোটরকে আলাদা আলাদা কোম্পানিতে ডিভাইড করে দেওয়া হয়েছিল। বর্তমানে এখন রোজ রয়েলস ওন করে BMW।